আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। গরমে মন তৃপ্তি করার মতো একটা ডেজার্ট রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যার যেমন ফল আছে সেই ফল দিয়ে কিন্তু এই ডেজার্টটা বানানো সম্ভব। আর এতক্ষণ পর্যন্ত যত তোমরা ডেজার্টের ভিডিও দেখেছো তার থেকে কিন্তু সবথেকে সেরা স্বাদের ডেজার্ট আজকের ডেজার্ট রেসিপিটি। চলে যাব মূল রেসিপিটি। ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 2 গ্লাসের মতো নর্মাল জল দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্যাসের ওপর সসপ্যানটা রাখিনি। তার আগে আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো 1 কাপের মতো একটু কিছুটা কম আছে এর মতো নিয়ে নিয়েছি সাবুদানা, মানে এখানে 240 ml একটু কম সাবুদানা আছে। এটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সাবুদানা জলের সঙ্গে খুব ভালোভাবে একটা হাতার সাহায্যে মিশিয়ে দেবো। এরপরে গ্যাসের উপরে এটা বসিয়ে দিতে হবে, আর এটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখা যাবে না। দেখো আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, জাল হতে শুরু করে দিয়েছে। সাবুদানার কালারটা কিন্তু এবারে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, মানে এখন পর্যন্ত সাবুদানাটা যে সাদা দেখা যাচ্ছে সেটা পুরো ফুটে উঠলে জলের মতো কালার হয়ে যাবে। দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠছে, এখনও কিন্তু সাবুদানার সাদা রঙটা দেখা যাচ্ছে, তার মানে এখনও এটা সিদ্ধ হতে বাকি আছে। একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে 3-4 ফোঁটা দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, জাস্ট চোখের দেখতে ভালো লাগার জন্য, আর কিন্তু কোনো কিছুই না। আর এটা দেওয়ার ফলে স্বাদের কোনো হেরফের হবে না। সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিতে হবে। তলায় আমি একটা বোল বসিয়ে এটাকে ছেঁকে নেবো, আর এর ওপরেও আবার কিছুটা জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা আঠালো ভাব রয়ে যায়। 2 কাপের মতো আমি 2বার জল দিয়ে এটাকে ধুয়ে নেব, তাহলে এটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়, আঠালো ভাবটা আর থাকে না। আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে তা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। কালারটা দেওয়ার জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এখান পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। খুব সুন্দর এটাকে ছেঁকে নিয়েছি, আর এটাকে বানানোর জন্য আমি এখানে 500 ml প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। তোমরা পারলে কিন্তু এখানে গরুর দুধও ইউজ করতে পারো, বা পাউডার দুধকেও এইভাবে করে নিতে পারো। এটা কিন্তু পুরোপুরি যে যার পছন্দ অনুযায়ী। দুধটাকে ফুটে আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, আর এটা কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে উপর থেকে কোনো শর্ট না পড়ে যায়। এখানে আমি 2টো পেয়ালা নিয়েছি এই বানানোর জন্য। 2টো পেয়ালাতে আমি এরকম একটাতে নিয়ে নিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর সঙ্গে নিয়ে নিলাম দেখো ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এই মাত্র এই 2টো উপকরণ দিলেই কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে, আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু। আর একটু খেলেই মনে হবে বারবার এটাকে আমরা খেতে থাকি। দেখো সামান্য একটু জল দিয়ে এটাকে সুন্দরভাবে গুলে নেব। দুটোই আমি 2 চামচের মতো জল দিয়ে গুলে নিলাম। তোমরা চাইলে কিন্তু এটা গরুর দুধ দিয়েও গুলে নিতে পারো। ওদিকে দুধটা ফুটে আসা পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো চিনি। মিষ্টির স্বাদটা কিন্তু তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, আর এই ডেজার্টটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে। মিষ্টি কম হলে কিন্তু খেতে ভালো লাগে না। গরমের সময় এই ডেজার্টটা খেতে কিন্তু অতুলনীয়। দেখো সেই কর্নফ্লাওয়ার গলা জলটা কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে ফের ভ্যানিলা কাস্টার্ড পাউডারটাও দিয়ে দিলাম। দুটো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, দুটো আলাদা আলাদা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরেই দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, হালকা হলুদ কালার এসে গেছে, দেখতে কিন্তু ভারী লাগছে সুন্দর। আর সঙ্গে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা সাবুদানাটা। এত সুন্দর এই ডেজার্টটা খেতে লাগে যে একবার বাড়িতে বানালেই মনে হবে আর কোনো রকম কোনো কিছু না বানিয়ে এটাই রোজের বানিয়ে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো।
দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামানোর পর এটাকে ঠান্ডা করে নিয়েছি, আর কতটা ঘন হয়ে গেছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। কাঁচের বোলে আমি এরকম ঢেলে নিলাম। বোলটা ভর্তি হওয়ার জন্য আমি অর্ধেকটা রেখে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে একটা গোটা পাকা কলাকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি, সঙ্গে আম দিয়ে দিলাম। আমটাকেও ঠিক ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিলাম তরমুজ। বাড়িতে যার যেমন ফল আছে সে কিন্তু সেই ফলগুলোই এতে ব্যবহার করতে পারো। এই 3টে ফল দিয়েই করতে হবে, এর কোনো মানে নেই। যার যেমন পছন্দের ফল সে সেরকম পছন্দের ফল দিয়েই বানিয়ে ফেলতে পারো। আর এটা বাচ্চাদেরকে বা বড়োদেরকে ডেজার্ট হিসাবে দিলে খেতে কিন্তু সবাই পছন্দ করবে। যেহেতু এটা গরুর দুধও আছে, ফলও আছে, তাই এটা বিকালে কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যেতেই পারে। আর গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কার না ভালো লাগে। আল্লাহ হাফেজ।